মুক্তার হোসেন বাজার করেন ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে। পেশায় তিনি একজন গাড়ি চালক। তার এবং স্ত্রীর আয়ে সংসার চলে, কিন্তু বাজারে গেলে তিনি অসহায় হয়ে পড়েন। তারপরও নানা কৌশল করে বাজার শেষ করতে হয়। আমার বাজার কেনার মতন অবস্থান নাই। 1 কেজি আমরা মনে করেন যে জায়গায় 40 টাকা সেই জায়গায় 70 টাকা। আমি 1 কেজি আমরা কিনতাম 40 টাকা করে হইলে। কাঁচামরিচ যদি মনে করেন 100 টাকা বা 120 টাকা 150 টাকা হইতো, তাহলে আমি 1 কেজি কাঁচামরিচ নিতাম। সেই জায়গায় 300 টাকা করে 320 টাকা কাঁচামরিচ কীভাবে কিনবো? যেখানে যাই ওই স্বর্ণের দামের মতন। বাজারে অন্য ক্রেতারাও দ্রব্যমূল্যের চাপে হিমশিম খান। তারা টিকে থাকার কোনো পথ দেখছেন না। আর বিক্রেতাদের কথা, বেশি দামে কেনেন তাই বেশি দামে বিক্রি করেন। যেরকম আমরা দিন আনি দিন খাই, তো আমরা এই যে আজকে যতটুকু কামামো ওই অল্প অল্প করে নিয়ে আমাদের চলতে হয়, এখন কিছু করার নাই। প্রতিদিন কামাই 500 টাকা, এখন কাঁচা আমার যদি 125 টাকা লাগে, তাহলে আমি চাল কিনবো কি দিয়ে আর ডাল কিনবো কি দিয়ে, আর কেরোসিন তো বর্তমানে 230 টাকা কেজি। দাম বেশি কেন এখন বাজার দিয়ে তো বেশি করে কিনে বেশি দামে কিনছি। যেখানে 1 কেজি লাগবে সেখানে তো আধা কেজি কেনে, 1 পোয়া কেনে, 300 গ্রাম কেনে। এই বাজার থেকে মুক্তার হোসেনের বাসা কাছেই। তার স্ত্রীও বাসায় সেলাইয়ের কাজ করে কিছু আয় করেন। তারপরও সংসারে বাজেট মেলে না, ঘাটতি দিন দিন বাড়ছেই। আমার আয় হলো 35,000 টাকা। 35,000 টাকার ভিতরে আমার বাসা ভাড়া যায় গেলো 18,000 টাকা। তারপরে আমার ফ্যামিলি মেম্বার আদার্স খাওয়ান খরচ 15,000 টাকা। তারপরে বাচ্চার স্কুল কোচিং এটা সেটা মিলে 5,000 টাকা। বাবা মাকে দিতে হয় 3,000 টাকা। তারপরে আপনার ওষুধ প্রচুর এটা নিয়ে খরচ আছে 3,000 টাকা প্রত্যেক মাসে। এরপরে আমার আদার্স খরচ, পকেট খরচ, সেটাও আমার 1,000-1,500 টাকা চলে যায়। তো আদার্স আমার প্রত্যেক মাসে গিয়া 40-45,000 টাকা, 45,000 টাকা আমার খরচ হইতেছে। আমার আয় হচ্ছে 35,000 টাকা। তো প্রত্যেক মাসে আমার ঘাটতি যাচ্ছে 10,000-12,000 টাকা করে ঋণে জর্জরিত। আর আমাদের এখন ঋণ হচ্ছে, আর যে জায়গায় মনে করেন 5 টাকা 10 টাকা লাগে সে জায়গায় আনতাছি 4 টাকার জিনিস। যে জায়গায় 100 টাকা লাগবে সে জায়গায় খরচ করতেছি 40 টাকা। পরিসংখ্যান ব্যুরো বলছে জুন মাসে মূল্যস্ফীতি ছিল 9.16%, মে মাসে ছিল 9.42%, যা 2025 সালের ফেব্রুয়ারির পরে আগের 16 মাসের মধ্যে সর্বোচ্চ। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি 10%-এর আশেপাশেই আছে। আমাদের ইনকাম বাড়ে নাই, তাহলে ইনকাম বাড়ানোর ব্যবস্থা করতে হবে। বরঞ্চ উল্টা হয়েছে, যে মানুষগুলো চাকরি করতো, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং চাকরিচ্যুত হচ্ছে। এই মূল্যস্ফীতির কারণে তাকে কি করতে হচ্ছে, যদি একইভাবে তার খাদ্য আহরণ বা এখানে যদি একইভাবে করতে হয়, তাহলে তার সঞ্চয় ভেঙে খেতে হবে। আর যাদের এই সঞ্চয় নেই তাকে আপনার কার্টেল করতে হয়। অর্থাৎ যে সে যে খাবারটা খেত প্রতিদিন, সেখানে হয়তো প্রতিদিন একটা ডিম খেত, সেখানে তাকে অর্ধেক ডিম খেতে হয়। হয়তো সপ্তাহে একদিন গরুর মাংস খেত, সেখানে হয়তো মাসে একবার খেতে পারছে না। উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতির উপর বড় চাপ পড়ছে। তাতে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। লম্বা সময় ধরে কিন্তু একটা উচ্চ মূল্যস্ফীতির বিষয় আমরা দেখতে পাচ্ছি। তো এটার ফলাফল স্বরূপ একটা হচ্ছে যে আসলে সমাজের বিভিন্ন অর্থনৈতিক কাঠামোর মানুষের উপর তো এর বিভিন্ন প্রভাব পড়ে। একেবারে অতি ধনী যারা আমরা যদি বলি, তাহলে আমরা যে দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে একটা অনেকেই আছেন তারা ভালনারেবল পজিশনে, যেটা আমরা বলি, যে অর্থাৎ তাদের কিন্তু নতুন করে দরিদ্র হয়ে যাওয়ার একটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না যদি এইভাবে মূল্যস্ফীতি চলতে থাকে। জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় মূল বেতন পেতে শুরু করেছেন। তাতে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়বে। ফলে বাজারে আরেক দফা জিনিসপত্রের দাম বাড়তে পারে। সেটা কি আবারও মূল্যস্ফীতিকে উস্কে দেবে? বাজার ব্যবস্থাপনা যদি সঠিক কাজ করে, তাহলে কিন্তু আসলে বেতন বাড়ার কারণে আমাদের দেশের সাপেক্ষে মূল্যস্ফীতিটা বাড়ার কিন্তু সেরকম কারণ নেই। কিন্তু সেই কারণে আসলে বাজার ব্যবস্থাপনাটা খুব সঠিকভাবে চিন্তা করাটা জরুরি। বিশ্লেষকেরা বলছেন বাজার ব্যবস্থাপনার পাশাপাশি সরকারকে আরও কিছু উদ্যোগ নেওয়া দরকার। বিশেষ করে সরকারের যে সেফটি নেটগুলো আছে তার সঠিক ব্যবহার করা ও নিম্ন এবং মধ্যম আয়ের মানুষকে বিনামূল্যে এবং কম মূল্যে খাদ্যের ব্যবস্থা করতে হবে। সংসদ অর্থমন্ত্রী বলেছেন, যোগান সংকট কাটাতে এবং দেশীয় উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার একটি বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে উৎপাদন বাড়ানোর মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে, যা মূল্যস্ফীতি কমিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।